আজকে আমাদের গাড়ি বুক করা আছে। আমরা ঘুরবো চন্দ্রভাগা, কোনারক, লিঙ্গরাজ মন্দির, খণ্ডগিরি, উদয়গিরি ও শেষে নন্দনকানন। অনেকে পুরী এসে শুধু পুরীর সমুদ্র সৈকত ও জগন্নাথ দর্শন করেন, তাই আমরা একদিন সম্পূর্ণ দিয়ে আশপাশের টুরিস্ট স্পটগুলো ঘুরলাম এবং তোমাদেরও দেখানোর চেষ্টা করলাম। গুড মর্নিং। আজকে আমরা বাসে করে ঘুরতে বেরিয়েছি। কোন কোন জায়গা আছে মেন স্পট এখানে চলে এসছে, বলো। লিস্টে দেখিয়ে দিচ্ছে। আমরা টিকিট কেটেছিলাম শ্রী জগন্নাথ ট্যুর অ্যান্ড ট্রাভেলসের কাছ থেকে। আমাদের পার হেড 310 টাকা করে পড়েছিল। खिड़की खोल के बाहर मत रखिएगा, खास करके आप लोग छोटे छोटे बच्चों को ऊपर ध्यान दीजिए। और गाड़ी चलने के समय कुछ भी खाने का कचरा खिड़की खोल के खाने का कचरा, पानी बोतल रोड के ऊपर मत डालेंगे। आप लोग को जो खाने का कचरा बचा है आप लोग को पॉलीथीन में पैक करके अपनी सीट के नीचे रखिए। गाड़ी हमारा जहाँ रुकेगी आप लोग नीचे जाकर डस्टबिन देकर डाल देंगे। गाड़ी चलने के समय कुछ भी खाने का कचरा, पानी बोतल रोड के ऊपर मत डालेंगे। আমার নাম রমেশ আর আমাদের ট্যুর গাইডেরও নাম ছিল রমেশ। সুন্দর গাইড করেছেন উনি। এটি একটু আজকে লম্বাই হবে, তো সবাই দেখো, খুব মজা পাবে। আমরা বাসে করে পুরী থেকে প্রথম স্পটের দিকে চলেছি। তো আমরা ফার্স্ট স্পটে চলে এসেছি। এই জায়গাটা কি? চন্দ্রভাগায় এসে গেছি। পুরী শহর থেকে 30 কিমি ও সূর্য মন্দির থেকে 3 কিমি দূরে অবস্থিত এই চন্দ্রভাগা। এই চন্দ্রভাগা পূর্বে কুষ্ঠরোগীদের প্রাকৃতিক নিরাময়ের স্থান হিসেবে বিবেচিত হতো। এটি একটি ভারতের বিশিষ্ট জীবন্ত প্রবাল প্রাচীরও বটে। এই হচ্ছে টোটাল বিচ। প্রচুর মানুষের কোলাহলের জন্য সমুদ্রের আওয়াজটি সুন্দরভাবে শোনাতে পারলাম না, কিন্তু আশা করি সমুদ্রের এই ঢেউগুলি সুন্দরভাবে দেখাতে পারবো। আমাদের বীজ দেখা মোটামুটি সম্পূর্ণ হয়েছে। আশা করি তোমাদেরও খুব সুন্দর লেগেছে। বীচের বাইরে এই হাতের তৈরি জিনিসগুলো একবার দেখো, কত সুন্দর সুন্দর নিখুঁত হাতের কাজ। জয় জগন্নাথ। দাদা কিছু বলতে চাই? বেশি বাড়াবাড়ি হলে এটা দিয়ে খবর আছে, তোমার চয়ন দুজনে এলে লো মার গুড়িতে রুটি চিনিয়ে চাপ খা। এবার আমাদের গন্তব্যস্থল সেই ঐতিহ্যময় কোনারক মন্দির বা সূর্য মন্দির। চন্দ্রভাগা থেকে মাত্র 3 কিলোমিটার দূরে এই মন্দিরটি। আমরা সেকেন্ড স্পটে এলাম। রমেশ কুমার পাল। এই দেখা যাচ্ছে দূরে আমাদের সূর্য মন্দির বা কোনারক মন্দির। খুব গরমের মধ্যেও আমরা পৌঁছে গেছি দ্বিতীয় স্পটে। আমার এত ঠান্ডা লাগছে, মানে স্পটে আমরা প্রচন্ড ঠান্ডা পড়েছে। আপনারা যখন আসবেন অবশ্যই একটা চাদর সঙ্গে করে নিয়ে আসবেন। 1255 খ্রিস্টাব্দে পূর্ব গঙ্গ রাজবংশের রাজা প্রথম নরসিংহদেব এটি নির্মাণ করেছিলেন। মন্দিরটি একটি রথের আদলে তৈরি, সূক্ষ্ম কারুকার্যযুক্ত। এটি একটি বিশ্ব ঐতিহ্যবাহী স্থান। এই কোনারক মন্দির পুরী থেকে 35 কিলোমিটার ও ভুবনেশ্বর থেকে 65 কিলোমিটার দূরে অবস্থিত। মন্দিরটির উচ্চতা প্রায় 857 ফুট, তবে অনেক অংশ এখন বালিতে ডেবে গেছে। মন্দিরের সামনে রয়েছে নাট মণ্ডপ, ভিতরে রয়েছে নাট মন্দির, ভোগ মন্দির ও গর্ভগৃহ। মন্দিরের ভিতরে যে সূর্য দেবতার বিশাল বিগ্রহ ছিল তা এখন আর নেই। মন্দিরটির বাইরে দিয়ে হাঁটতে হাঁটতে নানা রকমের কারুকার্য দেখে চোখ ধাঁধিয়ে যাচ্ছিল। এত সুন্দর নিখুঁত হাতের কাজ আশা করি আগেকার দিনের মানুষের পক্ষেই সম্ভব। এখনকার দিনের মানুষ তো এরকম হাতের কাজ কল্পনাও করতে পারে না। কালের করাল গ্রাসে আজ অনেকটাই ধ্বংসপ্রাপ্ত হয়েছে মন্দিরটি। মন্দিরের ভাস্কর্য অনুপম। বেদি থেকে চূড়া পর্যন্ত প্রতি ইঞ্চিতেই কারুকার্য রয়েছে। নানান দেবতা, অপ্সরা, কিন্নর, যক্ষ, গন্ধর্ব, নাগ, মানুষ, বালিকা বধূর বিয়ের শোভাযাত্রা, রাজার যুদ্ধ প্রস্তুতি, মৃগঙ্গ করতাল বীণা, মোহিনী, মিঠুন মূর্তি, 6 হাতের শিব, রাজদরবারের নানান দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে। তো আমরা মোটামুটি মন্দিরটা সবটা ঘোরা হয়ে গেছে। কেমন লাগলো মন্দিরটা ঘুরে? দারুন দারুন। হ্যাঁ, দারুন দারুণ।
প্রীতম, তোমার কেমন লাগলো? আমার এখনো পুরোপুরি সম্পূর্ণ আমি দেখে থাকি। তো এই স্থানটাই আমাদের আরবিআই এর নেওয়া 10 টাকার নোটের এই চক্র। যদি এরকম হাত রাখো, ঠিক আছে, এটা একটা ঘড়ি অ্যাকচুয়াল। ওই এরকম হাত রাখলে হাতের ছায়াটা যে এখানে পড়বে, ওই যে ছোটো ছোটো পুটি 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 পুটিগুলো করা আছে, এগুলো হচ্ছে 3 মিনিট করে একটা ডটের করা আছে, মানে ওইভাবে ক্যালকুলেশন করেই করা আছে। হাতের ছায়াটা যেভাবে পড়বে অ্যান্টি ক্লকওয়াইজ যদি ক্যালকুলেশন করা হয়, তাহলে দিনের টাইমটাও সেটা সেইভাবে নির্ণয় করা হয়। তখন চাকার হাত রেখে ছায়াটা ক্যালকুলেশন সময় নির্ণয় করা। তারপরে এই যে প্রত্যেকটা বিগ্রহগুলো যে আছে দেয়ালের মধ্যে, এই বিগ্রহগুলোর প্রত্যেকটা বিগ্রহের আলাদা আলাদা রকম মিনিং আছে। মানে তখনকার দিনে 1250 সালের সেই সৃষ্টির মধ্যে দেখানো হচ্ছে যে আয়না দিয়ে মেকআপ করছে, বা এখনকার অত্যাধুনিক অনেক রকম ছবি এর মধ্যে ফোটানো হয়েছে। তখনকার দিনে সেটা পরিকল্পনা করেই সেগুলো আঁকা হয়েছে। তাই মানে এখনকার কি হতে পারে সেই সবের পরিকল্পনা করে ক্যালকুলেশন করে যে ছবিগুলো আঁকা আছে, যেগুলো দেখলে ডিটেলিং ভাবে যদি কেউ দেখে তাহলে দেখতে পাবে। ওখানে কিছুটা ওই সাইডে লেখা ছিল একটা ছবি। সিংহশক্তি ক্ষমতার প্রতীক এবং হাতি হচ্ছে সম্পদের প্রতীক। এদের মাঝে পিছিয়ে মরছে মানুষ। খুবই ঐতিহ্যপূর্ণ স্থান থেকে আমরা আরও একটি ঐতিহ্যপূর্ণ স্থান লিঙ্গরাজ মন্দিরের দিকে রওনা দিলাম। এটা আমাদের 3 নম্বর স্পট, লিঙ্গরাজ মন্দির। এখানে ফোন নিয়ে অ্যালাউ নেই, সেই জন্য এটা বাইরে থেকেই যতটা পারবো দেখানোর চেষ্টা করছি। এই হচ্ছে মেন মন্দির, যেটা সত্যি ভিতরটা গিয়ে মনটা পুরো শান্ত হয়ে গেছিল। যদি কেউ কোনোদিন সময় পাও, অবশ্যই এই মন্দিরটি একবার হলেও দর্শন করো। আমাদের তোল ফ্রন্ট ব্যাক থেকে তোল। আমরা এটা কোথায় এসেছি? এটা কোথায় এলাম আমরা? এখন প্রবেশ করতে চলেছি উদয়গিরি খণ্ডগিরি। আচ্ছা, আর এখানে কি দেখবো আমরা? এখানে দেখতে পাবো আর ও দারুণ তো। দারুণ প্লেস। এই সেই হচ্ছে উদয়গিরি পাহাড়, যেখানে এক সময় সাধু সন্ন্যাসীরা বা মুনি ঋষিরা এখানে এসে বসবাস করতো, এবং তারা যে শিক্ষা দিত সেই সব জায়গা, তারা যেখানে খাবার রান্না করতো, তাদের যে গুহাগুলো এখন অনেকটাই ধ্বংসস্তূপে পরিণত হয়ে গেছে। যাই হোক, অনেকটাই আছে, দেখা যাবে। চলো পরে চলো। বলো। এটা হচ্ছে উদয়গিরি। এই উদয়গিরি পাহাড় থেকে পুরো ভিউ, উদয়গিরি পাহাড় থেকে পুরো ভিউ। আর এখানে ঠিক এই জায়গাটা হচ্ছে মন্দিরটা, খণ্ডগিরি। এটা উদয়গিরি খণ্ডগিরি। এখানে পাহাড়ে উঠে আমরা সবাই খুবই ক্লান্ত হয়ে গেছি, ঘেমে গেছি। গরম, এতটাই রোদ ছিল। তার উপরে আবার পাহাড়ে পাহাড়ে ওঠা, পাহাড়ে এমনি একটুখানি গরম, কিন্তু ছবি তোলা কারোর কম হয়নি, সেটা আশা করি সবাই দেখতেই পাওয়া যাবে। আর এই হচ্ছে পুরো প্লেস।
উদয়গিরিতে রানী গুহা, ছোট হাতি, ঠাকুরানী গুহা, গণেশ গুহা, বাঘ্র গুহা, সর্প গুহা, হাতি গুহা এরম করে প্রায় 18টি গুহা আছে। খণ্ডগিরিতে অনন্ত গুহা, ধ্যান গুহা, ত্রিশূল গুহা এরম করে প্রায় 15টি গুহা আছে। 14 বছরের কম বয়সীদের জন্য এখানে কোনো প্রবেশ মূল্য লাগে না। ভারতীয়দের জন্য 45 টাকা পার হেড, বিদেশিদের জন্য 300 টাকা বা $5। আপনি যদি শুধু খণ্ডগিরি পরিদর্শন করেন তাহলে হয়তো টিকিট নাও লাগতে পারে। ছবি তুলতে ব্যস্ত। এই স্থান দুটি পাশাপাশি, তাই এটি সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত আপনি যে কোনো সময় ভিজিট করতে পারেন। দারুণ দারুণ বল। এখানে বসার জায়গাগুলো খুব সুন্দর। এখান থেকে ভিউটা হেভি আসছে না? এদিকটা খণ্ডগিরি আর এদিকটা হচ্ছে উদয়গিরি। এই স্থানটিতে হনুমান আর বাঁদর প্রচুর পরিমাণে আছে। এরা মানুষের হাত থেকে খাবার নিয়েও খায়। আমরা এবার যেতে চলেছি আমাদের লাস্ট স্পট, নন্দনকানন জিওলজিক্যাল পার্ক। উদয়গিরি খণ্ডগিরি থেকে প্রায় 18 কিলোমিটার রাস্তা। এটা আমাদের লাস্ট স্পট, নন্দনকানন। নন্দনকাননে এবার আমরা ঢুকবো, টিকিট হাতে পেয়ে গেছি। আমরা সবাই এবার বাঘ দেখবো, ভাল্লুক দেখবো, সাদা বাঘ। আর এই সাদা বাঘটাকে ওখানে রেখে দিয়ে আসবো। চলো ভেতরে দেখা যাক কি বাঘ থাকে। মেন গেট, নন্দনকানন জিওলজিক্যাল পার্ক। মেন গেটে আমরা এবার প্রবেশ করবো। তো আমরা বাঘ দেখার জন্য ঢুকেছি। এখানে বাঘিনী বলছি, বাঁদর এখানে বসে আছে। তো গাইস আমরা ঢুকে পড়েছি এখন। বাঘ দেখার জন্য ঘুরতে ঘুরতে একজোড়া ভাল্লুকের দেখা পেলাম। আমরা অনেকক্ষণ হাঁটার পরে একটা বাঘ দেখতে পেয়েছি, বাঘ মামা। এই জায়গায় এইখানে একটা বাঘ আছে। এই ওর চাক করে খাওয়া দাওয়া করে বাঘ মামা ঘুমাচ্ছে। আমি অত করে আঙুল দিয়ে খোঁচা মারার পরেও বাঘ মামা ঘুম ভাঙলো না। এদিকে একটা সাদা বাঘ দেখতে পাওয়া গেছে। সাদা বাঘ। পাশ থেকে একজন এমন করে বাঘকে ইনসাল্ট করছে, নয় কুকুর ডেকে নয় ছাগল বেড়ালের মতো আহা করে। খুবই হাসি পাচ্ছিল। ভাবছিলাম আমাকে যদি ছেড়ে চলে আসে যে তোদের কি হবে। অনেকক্ষণ অপেক্ষা করার পরে যাকে দেখা যাচ্ছে অবশেষে দেখা গেল। একটা নয় দুটো। এখানে একটা, এই আসছে বাঘ মামা আসছে। ভিডিও কলে জুম হয় না। রয়্যাল বেঙ্গল টাইগার, দারুণ সাইজ। ওই দেখো আওয়াজ করছে। এইটার জন্য এতক্ষণ ছিলাম না। এরই মধ্যে জোশ দেখা গেল একটু। অনেকদিন কিছু রয়্যাল বেঙ্গল টাইগারের জোশ হবে না।
এভাবেই কেটে গেল আমাদের আরও একটি দিন পুরীর বুকেতে। দাদা খুবই যত্ন করে প্রফেশনালভাবে একদম বানাচ্ছিলেন ঝালমুড়িটি। বিচের ধারে বাস থেকে নেমেই এই ঝালমুড়ি আর সমুদ্রের ফুরফুরে হাওয়া খেয়ে শান্তি কিছুটা হলেও ঘুচেছিল। আজকের দিনটি আমার খুবই ভালো লেগেছে, আশা করি তোমাদেরও খুব ভালো লেগেছে। তাই ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিও আর কমেন্ট করে জানিও কিছু ভুল থাকলে। পরের ভিডিওতে আমরা সমুদ্রের জলে ভেসে যাব আর পুরীর প্রাণ জগন্নাথ দেবের দর্শন করব।